বোবো পড়ছে মনে হয় পেঁচাইয়া। এনে গাছ দিয়েছে মানে উঠছানের কাম। এই কাটা গাছ তো বোবো খাইতে চাবে না, তাই না? তো অনেক রোদ, আপাতত এনে থাকুক। খাই তো মা, খাইতেছো? খাইছে তো? ও মা, আমার মাইন্ড করছে আমার দেখা। পেঁচটা ছুটে দেওয়া লাগবে। ছায়া আছে এখানে, ছায়া না থাকলে এটাকে কি বলে বলেন আপনাদের অঞ্চলে? আমাদের অঞ্চলে আর প্রায় বেশিরভাগ অঞ্চলেই বলে খুঁটা। হিন্দিতেও খুঁটা বলে মনে হয়, হিন্দিতে। তো যাইতে চাইতেছে যা। আসসালামু আলাইকুম হালাল কবর। এখানে আল্লাহর রহমত হচ্ছে আমার আম্মুর কবরে বাঁশ হয়েছে, যে বাঁশ দিয়েছিল সেই বাঁশ থেকেই। কিন্তু এই বাঁশগুলো হচ্ছে কারেন্টের লোকজন আসলে ওরা কাইটে দিবে, কারণ ওই তারের কাছে যাইতেছে। আমি কেটে ফেলবো যদি মনে করেন আর একটু বড় হয়, তারপর আমি কেটে দিব, না তো সমস্যা, তাই না? ও মা কই গেছে গা দেখেন। বোবো, গরম তো অনেক, প্রচণ্ড গরম ইদানিং, মানে এই কয়দিন ধরে এত গরম। ওই দেখেন, ওই যেটা না খাওয়া দরকার তারে সারানো যাব না, সারাই যাব না ওরে। এই ইম্পর্টেন্ট গাছগুলো খায়। আহ, এদিকে আয়। ওরে কোথায় বাঁধা যায় বলেন? কিন্তু এদিকে তো রোদ, ছায়া বাঁধতে হবে। গত বছর কিন্তু এদিকে টমেটো গাছ লাগাইছিলাম যখন ইয়ে ছিল শীতকালে। ওই ছায়া বাইতে আসি। আমাদের ঘরে এখন লাকড়ি নাই বললেই চলে, এখন কোনো মতে আর কি যা আছে এগুলো দিয়ে চলতে হইতেছে। রাস্তায় কাদা, যে লাকড়ি আনাও সম্ভব না, গাড়ি আসবে কিভাবে লাকড়ির? গোবর এনে এনে ছায়া আছে, ঘাসও আছে। খুঁটটা গাড়বো কেমনে? এটাই সেই ঘাস খাইতে দেখছেন, আরো শান্তি পাবে এখানে। এরা তো ছায়া, কি সুন্দর খাইতে দেখছো, মাশাল্লাহ। বো বো, জলটা এখানে আসলো। ও মা, কাটা রে ভাই, খাজুর কাটা আছে এখানে, দেখছেন? রে এখন ছুটানোর উপায় আছে কোনো? ওরে না, এটা তো অনেক নিচে বসে। দেখ, ও এখন তো আরামে থাকবে এখানে। আচ্ছা, কি রান্না করবো নুরজান আমরা? আজকে মাছ মনে করো, আচ্ছা ওই আপনার মানে একটা যেই মাছ দেখলেন ওই প্রশ্ন মাছই আর করেন কি, তো, একদিনে 2 ভিডিও। হ্যাঁ, আপনার কাছে মাছ মানে ভুনা বাইজে তারপর ভুনা করলে ভাল লাগে না, না বাইজে ভুনা করে ভাল লাগে না, হালকা ঝোল না বেশি ঝোল রান্না করলে বেশি ভাল লাগে? একটু কেমন করে বললেন তো। আমার কাছে ভুনা ভালো লাগে। আপনার কাছে আমি তো জিজ্ঞেস ও আচ্ছা, তেল তেল দাও, তেল তেল দাও, তেল দাও, গরম হয়ে হাত গেছে। গরম, গরম হয়েছে ভালোই, ধোয়া উঠতেছে, আমি দেখতেছি। তেল শেষ, তেল নেই। তেল নাই, লাস্ট তেল। মরিচটাই সেই রে, মরিচের কালারটা সে আসলে, কিন্তু কামের কামে নাই। জান জাল নাই, ভালো হয়েছে, জাল না থাকলে ভালো, বেশি জাল হইলে আবার আরেক সমস্যা। ওটাও খাওয়া যায়। এ এককালে এখন একবারে আচ্ছা মরিচ নুরজান, দিয়ে দিয়ে গেল, কি দিবেন? নুরজান বলে খালি খেলিও খাওয়া যায়। কি দেবেন তাই কোন? আচ্ছা দেখো যাও, হ্যাঁ, কি দেবেন? কি কি লাগবে তোমার? আমার হ্যাঁ, বার্গার, যাও। আমার হাতে 3টে বার্গার দেওয়া লাগবে। কথা তিন কেন দেয়া দেখুন, আচ্ছা, খাওয়া লাগবো না, পেট উপর জ্বলবো।
মাছগুলো বড় বড় সাইজ আছে। আর একটু দিই ওই মরিচ মরিচ, হ্যাঁ মরিচ দাও আর একটু, বড় মাছ তো। মাছ করে একটা মাছটাকে অনেকক্ষণ আর জাল জ্বলে নাই, জল থেকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখছি। দেবো তখন আবার নতুন করে জাল জ্বলাইছি, জাল গরম হয়ে না দেখবা না, পরে লাগিয়ে পড়বে না। কই এখনো নতুন গরম হয়, তেলই গরম হয় নাই। জি হ্যাঁ, তাহলে তুমি একটু আল্লাহ বন্ধুকে ডাক দাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। মাশাআল্লাহ, দিয়ে দিই। দাও। হ্যাঁ সব জায়গায় মুরগি উঠতে গা আছে আপনার খেলে। ঠোকর দেবে, ঠোকর দেবে বাবা, ঠোকর দেবে। ওই মুরগি দেখা যায় না, ওই মুরগি, আমাদের মুরগির একটাই বাচ্চা হয়েছে ভাই, সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এটা ম্যারিনেট করতাম না, কোনো সময় মাছ ম্যারিনেট করি না সহজে, কিন্তু আজকে অনেকক্ষণ ধরে রাখলাম, কারণ হইতেছে এটা মানে পিসগুলো মোটা মোটা আর কি। ভাজা প্রায় হয়ে গেছে। মাছ ভাঙছে নাকি? একবারে খারাপ বলে না, এই দেখেন এই মানে সরিষার তেল দিলে মানে মাছ ভাজতে গেলে বোঝা যায় না যে আসলে মাছটা কি ভাজা হইতেছে নাকি বেশি হয়ে গেছে, এগুলো একটা সমানে ফেনা ওঠে তো। দাও কাঁচামরিচ দিয়ে দিয়ে তো। মানে মনে হচ্ছে করে ভরে গেছে নাকি, তেল তো অত বেশি না। আচ্ছাই তো, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু বোঝা যায় না। ফ্যানা থাম রে, থামে না ফ্যানা যাওয়ার কোনো, বাবা রে বাবা। রান্না হইছে, আমার রান্না হইছে। হয়নি বাবা, আবার আসছিল হইছে, এখন যে ভিডিও করতেছি এখন চলে গেছে, পানি দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে। ও বাবা এদিকে আসো, দাও। আদা রসুন বাটার মনে হচ্ছে মাছ, মানে যে ইসের কারণে। ও বাবা এদিকে আসো, আব্বু দেখে যাও, আসো। কি দুষ্টমি করে, এই আর ভিডিও করবো না তুমি, আসো। 3 চামচ দাও, জাল নাই মরেছে। আস্তে আস্তে আস্তে, কালারটা সুন্দর মরিচের, ক্যামেরা হয়তো বোঝা দিতেছে না। 1.5 চামচ দাও। কি শুরু করছে ব্যথাটা তো, বাবা বাবা প্রায় হয়ে গেছে। বাবা তুমি ভাজা মাছ খাবা? ডিম নেই, এই তুমি ভাজা মাছ খেলে একটা প্লেট নিয়ে আসো। আচ্ছা লবণ দিছো? না ভিডিও করতেছি না বাবা, আমি ভিডিও করতেছি।
বনবো দাদা মামা দেখ বাবা, তুমি কাটা বাঁচতে পারবে না, তুমি বড় বড় কাটা এটা বাবা। আল্লাহ সাক্ষী ভাই, এই যে বাতাসটা আসছে না ভাই, এই বাতাসটা এত ঠান্ডা, মানে আল্লাহ বৃষ্টি দাও মাবুদ, বৃষ্টি হইলে ভালো ভাই, হবেও মনে হয়। এত ঠান্ডা বাতাস তো ভাই এই মানে এক সপ্তাহের মধ্যে এরকম ঠান্ডা বাতাস আসে নাই। অনেক মানে কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই অনেকদিন পরে। মাছ খাওয়াবো সবাইকে, মাছ লাইক সাবস্ক্রাইব না করলে খাওয়াবো না। আল্লাহ, অনেক শান্তি লাগতেছে বাতাসটা। বাবা একটু বাতাস খেয়ে আসো, যাও। কিরম করে বাতাস খায় দেখাই দাও তো একটু সবাইকে। আর একটু ওদিকে যাও বাবা, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ ওদিক ফিরে বাতাস খাও, বাতাস খাও, ওদিক ফিরে বাতাস খায়। মাশাআল্লাহ, সেই বাতাস হইতেছে ভাই, সেই আলহামদুলিল্লাহ, শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ, বসানো শেষ, এখন ঝুলটা দিয়ে ঝুলতে লাগে যেতেছে। এই তো আস্তে আস্তে করে ছাড়ো, রান্না প্রায় শেষ। বিসমিল্লাহ, আল্লাহ, আস্তে আস্তে করে দাও। তাপ মানে পুরো বাতাসে তাপ সব গায়ে আসতেছে, আমি তাকাই দিই বাতাসে, মাগো ওরে বাতাস রে, ওরে ঠান্ডা বাতাস ভাই, মানে আমি বলতে পারতেছি না, মানে এত শান্তি লাগতেছে এতদিনে গরমের পরে। আস্তে আস্তে করে, আস্তে আস্তে ভাঙে না যেন, আস্তে করে চালো। তো কয়েক ফোঁটা পড়ছে মাত্র, আবার থেমে গেল। বৃষ্টি হইলেই মানে এখন আমার বৃষ্টি হওয়ার না হওয়ার মধ্যে, মানে আগে রাস্তা মানে যাইতে পারতাম না মানে বাইক নিয়ে, এখন তো আর ওই মানে বৃষ্টি হইলেও যেতে পারি না, না হইলেও যেতে পারি না, মানে আমার পুরো মানে কি বলবো একবারে বাজার পর্যন্ত হাইটেই যাওয়া লাগে। এখন বৃষ্টি হইলে এই জন্য ভালো। রান্না কেমন হয়েছে জানাবেন, হ্যাঁ। লাস্টে হচ্ছে দিয়ে দেবো কিছু ধনে পাতা, এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। মানে বুঝেন যে আমি খালি একটু চুলার পাশে বসে, আমার চোখের অবস্থা দেখেন, মানে এত পরিমাণে ধোয়া, তাকাই দিতে পারতেছে না কোনো দিকে। বাবা পুরো আমার কান্দাই দিছে রে ভাই। আসো আসো বাবা, ভিতরে আসো, বুঝো না হঠাৎ বৃষ্টিতে ভেজা উচিত না কোনোভাবেই, বৃষ্টিতে ভেজা উচিত না। আর লঙ্গি ভিজে নাইমা গেছে ভাই। দিনটা আপনাদেরকে আবার একটু দেখাবো, হ্যাঁ। বৃষ্টি দেখেন এখন নাই, কি জোরে বৃষ্টি আসতেছে দেখেন, বাতাসে। এটা থামো বাবা, সাউন্ডটা একটু শোনাই, থামো একটু, আওয়াজ পাইতেছেন? দেখেন কত বৃষ্টি নামবে এখনই, এই আইসা পড়ছে। এটা গ্রাম ছাড়া সম্ভব না। সরা আসো বাবা, ভিতরে আসো, বিশ্বাস পড়ছে। দেখছেন দেখলেন, আগে থেকে বলে দিলাম ম্যাজিক।
শহরে অনেক আওয়াজ তো এই জন্য এটা বোঝা যায় না, কিন্তু গ্রামে নিস্তব্ধতা, এই জন্য এটা বোঝা যায়, বৃষ্টি আসার আগেই আওয়াজ শোনা যায়। এই যে একটা গাছ, এগুলো হচ্ছে হাঁটলে মানুষের লুঙ্গির সাথে, প্যান্টের সাথে, জামার সাথে হচ্ছে আটকায় যায়। তো এই জিনিসটা এখন কিন্তু আর দেখা যায় না খুব একটা। হ্যাঁ, তো আজকে অনেকদিন পরে দেখলাম, আমার বাড়ির সামনেই হয়েছে। ওই যে গায়ে বাজতে পারে না এগুলা, এই যে এখানেও আছে বেশ, খুব কম, এগুলো একবার উঠে গেছে। মাশাল্লাহ, এখন তো হয়েছে ভাই এগুলা, কিন্তু এগুলো সহজে দেখা যায় না এখন আর। আগে ভাই কোথাও যাইতে গেলে, এই দেখতে পাচ্ছেন এখানে হয়েছে, এই যে দেখেন, এই মানে কোথাও যাইতে গেলে নানুর সাথে যাইতাম খালাবাড়ি, পুরো প্যান্ট ট্যান্ট সব একেবারে ভরে যেত। পাখি গত বছর এই সময় ভাই ঘূর্ণিঝড় রেমাল হয়ে পুরো এগুলো সব ডুবে গেছিল। এবার আলহামদুলিল্লাহ হয় নাই, আবার আল্লাহ চাইলে তো হইতেও পারে।